আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এসেছি আমার লাউয়ের মাচার কাছে। আপনারা দেখেছেন যে আমি প্রথমে একটা লাউ কেটে নিয়ে খেয়েছি। আজকে আমি দ্বিতীয় লাউটা কাটার জন্য চলে এসেছি। তো মূলত হচ্ছে এই লাউ দুইটা ধরেছে আমার লাউ শাকের গাছে। তো আমি এই জায়গায় দুইটা হচ্ছে লাউ শাকের গাছ লাগিয়েছি আর দুইটা হচ্ছে লাউ গাছ লাগিয়েছি। তো মূলত আমার গাছে যখন আমি দেখতাছি যে মহিলা ফুল এসেছে কিংবা পুরুষ ফুল এসেছে, তো পুরুষ ফুল দিয়ে কিন্তু আমি মহিলা ফুলগুলা দিয়ে পরাগায়ন করে দেই। এর জন্য হয়তো এই শাকের গাছে হচ্ছে আমার লাউ ধরে। তো দেখুন আমি এই ফুলগুলাকে কিন্তু আমি পরাগায়ন করে দিয়েছিলাম। এই লাউয়ের ফুলটাকে আমি পরাগায়ন করে দিয়েছি। তো এর জন্য হয়তো এই লাউগুলো আমার টিকেছে। তো দেখুন লাউটা কত বড়, মাশাল্লাহ। তো এখন চলে যাব লাউ গাছের নিচে। তো এইটাই হচ্ছে আমার লাউয়ের গাছ আর ওই দুইটা হচ্ছে লাউ শাকের গাছ। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন। পুরুষ ফুল দিয়ে মহিলা ফুলগুলাকে আপনারা সকালবেলা পরাগায়ন করে দিবেন। যখন ফুলগুলা ফুটে তখন পুরুষ ফুল দিয়ে মহিলা ফুলের পরাগায়ন করে দিবেন। তো আমি কিন্তু এই কাজগুলো করি। তেমন একটা সময় পাই না, আমার গাছে কিন্তু অতটা সময় দিতে পারি না কিংবা আমার সবজি বাগানে অতটা সময় দিতে পারি না। তো এই লাউ গাছের মাচাটা হইছে এই পাশে, এইটাও হচ্ছে লাউয়ের গাছ। এই গাছটাও আমি আলাদাভাবে এক জায়গায়, তো এটা তেমন একটা ভিডিও করা হয় না, সবসময় আমি ওই পাশ থেকে ভিডিও করি। এর জন্য আমার ওই লাউ গাছগুলোই ভিডিও করা হয়। তো দুই লাউ গাছের মাঝখানে হচ্ছে আমার এই মূলা শাকগুলা, এই মূলা শাকের বীজ আর লাল শাকের বীজ আমি একসাথে ফালাইছিলাম আর হচ্ছে এই টমেটো চারা লাগিয়ে দিয়েছিলাম। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। যাদের জালি কুমড়া গাছ আছে, ওই জালি কুমড়ার হচ্ছে জালিগুলাতে পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করে পলি দিয়ে বেঁধে দিবেন। পলিগুলো একটু ছিদ্র করে দিবেন, দেখবেন আপনার একটা জালি কুমড়াও নষ্ট হবে না, ভালো থাকবে আর সবগুলা জ্বালিয়েই টিকবে। তো এই তো দেখুন লাউটা আমি পেরে নিয়েছি। তো এখন আমি আমার সব গাছে কলার খোসার পানি দিয়ে দিব। তো দেখুন এই জায়গায় আমি কলার খোসার পানি নিয়েছি। তো এই কলার খোসাটা আমি 1 সপ্তাহ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই কলার খোসা পানিটা আমি ওই পানিটাতে ঢেলে দিব। তো 1 মগ যদি কলার খোসা পানি নেন আর হচ্ছে 10 মগ সাদা পানির সাথে মিক্স করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি আমার গাছের পরিচর্যা করে থাকি। তো তেমন একটা আমার গাছের পরিচর্যা তেমন একটা করতে পারি না। আপনারা জানেন যে আমার একটা হাঁস মুরগির খামার আছে, আমার ওইটাতেই বেশিরভাগ সময় দিতে হয়। আমি যদি আমার সবজি বাগানে তেমন করে সময় দিতে পারতাম, হয়তো আমার আরও সবজি বাগানে অনেক সবজি থাকতো কিংবা অনেক সবজি ধরতো, অনেক গাছ লাগাইতে পারতাম। আমি তেমন একটা সময় পাই না পরিচর্যা করার জন্য। তো যতটুক পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখুন আমার সিম গাছে দিয়েছি। এখন আমার বেগুন গাছগুলোতেও দিয়ে দিব এই কলার খোসা ভিজিয়ে রাখা পানি, আমার লাউ গাছেও দিয়ে দিব। তো হচ্ছে কলার খোসার পানিটা দিলে প্রচুর ফুল ফল আসে। তো আমি শুধু খালি কলার খোসা পানিটাই দেই, আমি অন্য কোনো কিছু দেই না। তো এই তো আমার লাউ গাছেও আমি কলার খোসা ভিজিয়ে রাখা পানিটা দিয়ে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন কিংবা আপনার বাগানের এইভাবে পরিচর্যা করতে পারেন। তো আমি তেমন একটা পরিচর্যা করতেও পারি না আর আপনাদের সাথে তেমন একটা শেয়ারও করতে পারি না। তো এখন আমি এই বেগুনগুলো পেরে নিব। তো দেখুন এরকম বেগুন কিন্তু ধরে না। তো এরকম চিকুন এই প্রথমেই একটা বেগুন ধরেছে। তো বেগুনগুলা, সাদা বেগুনগুলা সবসময় মোটা মোটা ধরে আর দেখতেও অনেকটা সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো এই তো দেখুন আমার বাগান থেকে এই বছর এই প্রথম বেগুন পেরে নিলাম বিসমিল্লাহ বলে। তো এখন এই গাছ থেকে আরও 2টা বেগুন পেরে নিব। তো এই সাদা বেগুনের তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে আর খুবই সুস্বাদু। অন্য অন্য বেগুন থেকে, কালো বেগুন থেকে অনেক স্বাদ এই সাদা বেগুনের তরকারি। তো দেখুন আমি 3টা বেগুন পেরে নিয়েছি। মূলত এরকম সাইজের বেগুন ধরে আরও বড় হয় বেগুনগুলা। তো এবার আমি ছোট থাকতেই পেরে নিলাম।
তো দেখুন কতটা সুন্দর লাগতাছে মাশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।